বাড়িতে দুইটা বউ রেখাইস আবার আমারে বিয়ে করার ধান্দা করছস না? আজকে তোরে আমি একদম শেষ করলাম। খারাপ আমায় দুনিয়া থেকে চুরি করে। কি অবস্থা করলো আমার গাড়িটাকে? আরে রাখেন আপনার গাড়ির অবস্থা, আগে বলেন আপনি এই রাস্তা দিয়ে গাড়ি ঢুকাইছেন কেন? রাস্তা থাকলে গাড়ি তো আসবে, সমস্যা কি? এইটা পায়ে হাঁটার রাস্তা, সামনে গর্ত আছে, আপনি গাড়ি লয়ে কই যাইবেন? আমি যাব সরকার বাড়ি। আরে আপনি তো বাড়ি ভালো আইছেন, এই পিছনে যায় ইটের একটা সলিং রাস্তা দেখবেন, সুজা গেলেই জমসে চাচার বাড়ি। রাস্তাঘাটও চিনে না। আরে কি ক্ষেতের ক্ষেত, আনস্মার্ট, ম্যানারলেস। গাড়িটাকে কি অবস্থা করলো, সরি পর্যন্ত বললো না। এত দেরি হলো কেন? তো অনেক আগে আসার কথা। দেরি হয়েছে, রাস্তা ভুলে গেছিলাম। কত বছর আগে আসছো, তখনকার রাস্তা আর এখনকার রাস্তা কি এক আছে? বদলাই গেছে না? আরে বাইকনার গাড়ি থেকে মালপত্র সব নামায় ঘরে রাখ। মামা মালপত্র পরে নামাক। আও ভাই তুমি যাও, আমার গাড়িটা ধুই দিব। গাড়ির অবস্থা খুব খারাপ। 1000 টাকা নাও, সাবান শ্যাম্পু যা লাগে কিনা গাড়িটা একদম চকচক করবে। এই গাড়ি ধুইতে আবার 1000 টাকা লাগে, 100 টাকা দিলেই তো হয়। মামা দামি গাড়ি, 100 টাকা দিয়ে হবে না। তোরা খারাপ আছিস কেন? যা পুকুরে জাল ফেলা, বড় মাছটা ধরে নেয়। আরে যা না, খারাপ আছিস কেন? এক্সকিউজ মি, আপনার সাথে একটু হিসাব বাকি আছে। আপনাকে তো চিনতেছি না। বুবু, এটা আমাকে জয় ভাই, আমার বড় পুকুর ছেলে, গ্রামে বেড়াইতে আসছে। ও হ্যাঁ, আচ্ছা কি বলবেন বলেন। আপনি যে কালকে আমার গাড়ির এত ক্ষয়ক্ষতি করলেন, জরিমানা তো দিলেন না। জরিমানা না দেন, অন্তত সরি বলেন। সরি বলবো কেন? আমি তো কিছুই বুঝতেছি না। ও গ্রামের খ্যাত, সরি বলতেও জানে না। হোয়াট ডু ইউ মিন বাই গ্রামের খ্যাত? ওরে বাবারে, আবার দেখি ইংলিশও বলে। আমি যদি গ্রামের খ্যাত হয়ে থাকি তাহলে আপনিও গ্রামের খ্যাত। আমি সৈয়দ বংশের ছেলে। আমার দাদা সৌদি আরব থেকে আসছে এখানে। কথা বলার আগে ইতিহাসটা একটু ভালো মতো জাইনা নিয়েন। সৈয়দ বংশের অবস্থা যদি এতই ভালো থাকতো তাহলে তারা সৌদি থেকে ভাগ্যের খোঁজে এই গ্রামে আসতো না। আপনার দাদা ভাগ্যের সন্ধানে এই গ্রামে আসছিল। তারা কিন্তু সৈয়দ বললে কেউ চিনতো না, সবাই চিনতো সৈয়দ মাস্টার বইলা, কারণ সে সরকার বাড়ির জায়গির মাস্টার ছিল। তারপর আপনার দাদা এই গ্রামেই বিয়ে করছে, আপনার আব্বার জন্ম হয়েছে এই গ্রামে, আপনার আব্বা আবার এই গ্রামেই বিয়ে করছে। সো আমার থেকে বড় খ্যাত কিন্তু আপনি, খ্যাত ভাইয়া। মুখের উপরে আপনার এক ঠাস ঠাস করে কেমন অপমান করে গেল? অপমান করছে ঠিক আছে, কিন্তু অপমান হজম হতে দিব না। দুঃখিত মুরগির জন্য, আর লেগ পিস আপনার জন্য। আরে কি হইছে? আব্বা লালু কালু চিটু মিটু টুকটুকি ওরা তো কোথাও নাই। কেমনে কি হলো? রাতে কি শিয়ালাই ছিল নাকি? হ্যাঁ শিয়ালাই ছিল, শিয়ালে মুরগি লয়ে গেছে, আর এই যে চিকেন বিরিয়ানি রান্না করে দিয়ে গেছে। বাহ, রান্না তো সুন্দর হয়েছে, মনে রান্নাটা ভালো হয়েছে রে। খাও খাও, জন্মের খাও খাও। আমার লালু কালু টুকটুকি চিটু মিটুরে যারা মার্ডার করছে তাদের কঠিন শিক্ষা হইব, রক্তবমি হইব, তাদের পেটে আলসার হইব, তাদের সমস্যা হইব, তাদের ক্যান্সার হইব, তাকে বদহজম হইব। পেটের মধ্যে বুকু করতেছে। আপনারও? আমি তো ভাবছি শুধু আমার একা করতেছে। ওই জিনের বাড়ির মুরগি খাওয়া ঠিক হয় নাই। গ্রামে এত মাইয়া থাকতে আপনি শেষ পর্যন্ত তাহমিনার প্রেমে পড়লেন। আরে আমি প্রেমে পড়ছি কে বললো? প্রতিশোধ নিচ্ছি, প্রতিশোধ। হ্যাঁ, এইটারে ভাই প্রতিশোধ কয়? আপনি যেইভাবে অপলক দৃষ্টিতে তাকায় আছিলেন, আরেকটু হইলে তো ধরাই খাইতাম। আরে আপনি এখানে কি করছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আরে সেদিন তো আপনার নামটাই জিজ্ঞেস করা হয়নি। আপনার নামটা কি জানো? নীলা। বাহ, খুব সুন্দর নাম। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। না না, ও বসবে না, ওর অনেক কাজ আছে। নীলা যা। উনি কি আপনার বড় মেয়ে? ঠিক আমার বড় মেয়ে না, আমার বড় ভাইয়ের মেয়ে। ওর বাবা মা মারা যাওয়ার পর থেকে আমাদের বাড়ি থেকে বড় হয়েছে। আঙ্কেল, আরেকটা প্রশ্ন করি। আমার যেটা মনে হচ্ছে শিমুর থেকে নীলা বড়, তাহলে নীলার বিয়ে না দিয়ে শিমুর বিয়ে দিতে চাচ্ছেন? নীলার তো বিয়ে ঠিক হয়ে গেছে, সামনের মাসে 5 তারিখে ওর বিয়ে। আঙ্কেল, আজকে তাহলে আমরা উঠি। তোমরা তো চা নাস্তা কিছুই খেলে না। আসলে জরুরি একটা কাজ আছে, চা নাস্তা না হয় আরেকদিন খাবো। আজকে আসি। আসসালামু আলাইকুম। ছেলের বিষয়টা নিয়ে আমি অনেক খোঁজ খবর নিচ্ছি। ছেলেটা অনেক ভালো। দেখো না, অল্প বয়সে ওকালতিতে অনেক নাম করছে। তার সাথে যদি আমাদের মেয়ের বিয়ে হয় তাহলে আমার মেয়েটা অনেক সুখে থাকবে, আমাদেরও অনেক ভালো হবে। কিন্তু আমার মনে হচ্ছে ছেলেটা আমার থেকে নীলাকে বেশি পছন্দ করেছে। চলো তো মা। শিমু, ছেলেপক্ষ চলে গেছে, আমাদের শিমুকে পছন্দ করেছে। পছন্দ করার সুযোগই তো তুই দিলি না, তুই তার আগে চা নিয়ে হাজির হলি। তোকে আমি নিষেধ করেছিলাম না শিমুকে দেখতে আসলে তুই যেন সামনে না যাস। তুই আমাকে থাপ্পড় মারলি? আমি তোর বড় বোন শিমু। আমার বড় বোন রে, আমি তো তোকে এইবার
বাড়ির কাজের মেয়ে মনে করি। তোর কারণে যদি আমার বিয়েটা ভেঙে যায় না, তোর খবর আছে একদম। জি বলুন, কি বলবেন? সেদিন আমার চাচা বলল সামনের মাসে 5 তারিখে নাকি আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। ছোটবেলায় আমার বাবা মা মারা যাবার পর থেকে চাচা চাচি আমাকে বড় করেছেন। চাচা যার সাথে বিয়ে ঠিক করবে তাকেই তো বিয়ে করতে হবে আমার। আপনি তো একটা মানুষ, তাই না? আপনার তো পছন্দ অপছন্দ থাকতেই পারে। এতিম অসহায় মেয়ের পছন্দ অপছন্দ থাকতে নেই। আমার যেটা ধারণা হচ্ছে ওই লোকটাকে আপনার পছন্দ না, আপনি ওই লোকটাকে বিয়ে করতে চান না। আপনার ধারণা একদম ঠিক। আমি শিমুকে না, নীলাকে বিয়ে করতে চাই। এইসব তুমি কি বলছো? আরে নীলার তো আমরা অন্য জায়গায় বিয়ে ঠিক করেছি, আগামী মাসে 5 তারিখে তোর বিয়ে। নীলা ওই মানুষটাকে পছন্দ করে না, বিয়ে করতে চাচ্ছে না। নীলা কি তোমাকে নিজের মুখে বলেছে সব কথা? জি। তোমার জায়গায় এতক্ষণ অন্য কেউ হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম। তুমি যা বলতে চেয়েছো তো বলা হয়ে গেল, যাও এবার আসতে পারো। আরে তাড়াতাড়ি যা, বিয়ের ব্যবস্থা কর, আজকে কোর্ট ম্যারেজ করবো। একটা মেয়ে বাসা থেকে কখন কিভাবে বাইরে হলো তোমরা কেউ দেখলো না? একটা বার শুধু ওকে আমি কাছে পাই, আমি হাত পা ভেঙে পঙ্গু করে ঘরে রেখে দেবো। কোথায় গেছিলি তুই? আচ্ছা তো তুমি থামুন। এই ছেলে, এই নীলাকে আমি মারবো নাকি কাটবো সেটা আমি বুঝবো, তুমি বলার কে? আমি ওর স্বামী, আমরা কোর্ট ম্যারেজ করেছি। তোমাদের এই পুতুল পুতুল খেলা বিয়ে আমি কখনো মেনে নেব না। তুমি এই নীলাকে তুমি কিডন্যাপ করেছো, জোর করে বিয়ে করেছো। তোমার নামে আমি মামলা করবো, তোমাকে আমি জেলখানায় ভাত খাওয়া ছেড়ে দেবো। আপনি হয়তো ভুলে গেছেন যে আমি একজন উকিল। কোর্ট, পুলিশ, জজ এদের সবার সাথে আমার ওঠা বসা আছে। আর কি বলেন আপনি? মিথ্যা মামলা করবে? মিথ্যা মামলা হুমকি দিয়ে কোনো লাভ নেই। নীলা, তুই এই ছেলেকে বিয়ে করে ঠিক করিস না। তুই একটাবার আমাদের কথা ভাবলি না? চাচি, তোমরা কখনো আমার কথা ভেবেছো? ছোটবেলা থেকে শুধু আমার উপরে অন্যায় অবিচার করেছো, আমার উপরে অনেক অত্যাচার করেছো, সব সময় আমার সাথে কাজের মেয়ের মতো ব্যবহার করেছো। তোর জন্য এই বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ। যা, এই বাড়ি থেকে বের হয়ে যা। যা, আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। কি ব্যাপার, আবার ঘুরে আসলে কেন? এই বাড়ি থেকে যদি বের হতেই হয় আপনারা সকলেই বের হয়ে যাবেন। নীলা না, নীলা এই বাড়িতেই থাকবে। নীলার বাবা মা যখন মারা গিয়েছিল তখন আপনারা গ্রাম থেকে এই বাড়িতে এসেছিল। আপনারা হয়তো ভুলে গেছেন যে এই বাড়ির মালিক আপনারা না।